হলিউডের অনেক সার্ভাইভাল সিনেমার রোমাঞ্চকর কাহিনী দেখেছি আমরা, যেখানে দেখা যায় কখনো নির্জন দ্বীপে, আবার কখনো বা ছোট্ট একটি নৌকায় মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফেরার গল্প। তবে এবার বাস্তবে এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটল দক্ষিণ আমেরিকার দেশ পেরুর এক জেলের সাথে। কচ্ছপ, পাখি এবং তেলাপোকা খেয়ে প্রশান্ত মহাসাগরে ৯৫ দিন ভেসে থাকার পর উদ্ধার হলেন ৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো। গত ৭ ডিসেম্বর দক্ষিণ পেরুর উপকূলীয় শহর মারকানো থেকে ২ সপ্তাহের জন্য মাছ ধরার উদ্দেশ্যে রওনা হন ম্যাক্সিমো। কিন্তু ১০ দিন পর একটি বড় ঝড়ে তার নৌকার গতিপথ পাল্টে যায়। দিকবিদিক হারিয়ে সাগরে ভাসতে শুরু করেন তিনি। এক পর্যায়ে ম্যাক্সিমোর সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে যায়। নৌকায় জমে থাকা বৃষ্টির পানি এবং যা কিছু হাতের কাছে পেয়েছেন তা খেয়েই বেঁচেছিলেন তিনি। এর মধ্যে ছিল সামুদ্রিক কচ্ছপ, তেলাপোকা এবং পাখি। শেষ ১৫ দিন কোনো খাবার ছাড়াই কেটেছে তার। ম্যাক্সিমোর পরিবার অনুসন্ধান শুরু করলেও পেরুর সামুদ্রিক টহল দল তাকে খুঁজে পায়নি। এরপর ইকুয়েডরের টহল জাহাজ ডন এফ তাকে উপকূল থেকে ৬৮০ মাইল দূরে পানিশূন্য এবং আশঙ্কাজনক অবস্থায় খুঁজে পায়। উদ্ধারের পর ম্যাক্সিমোর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে তাকে পেরুর রাজধানী লিমায় নিয়ে যাওয়া হয়। সেখানে জর্জ শেভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে তার মেয়ে ইনেস নাপার সঙ্গে সাক্ষাৎ হয়। সে সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। বেঁচে থাকার জন্য দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান ম্যাক্সিমো। কাস্ত্রো জানান তার ২ মাস বয়সী নাতনিসহ তার পরিবারের কথা ভেবে সব সহ্য করার শক্তি পেয়েছিলেন তিনি। আমি শুধু এটুকুই বলবো, সৃষ্টিকর্তা মহান, তিনি আমাকে বাঁচিয়েছেন। যখন মনে হতো আমার সময় শেষ হয়ে এসেছে, তখনই বৃষ্টি হতো আর আমি বেঁচে থাকতাম। বেঁচে থাকার জন্য আমাকে কচ্ছপ পর্যন্ত খেতে হয়েছে। শেষ ১৫ দিন কিছু না খেয়েই কাটিয়েছি, কিন্তু আমি হাল ছাড়িনি। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখেছি, আর এখন আমি আবারও আমার পরিবারের কাছে ফিরে এসেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ম্যাক্সিমোর মা। জানান তার পরিবারের ধৈর্য ও কষ্টের কথা। আমাদের পরিবারের সদস্যরা কখনোই আশা ছাড়েনি। পুরো পরিবার একসাথে লড়াই করছিল। ম্যাক্সিমোর সন্তানরা তাকে খুঁজে পাওয়ার সব ধরনের চেষ্টা চালিয়েছে। অবশেষে আমার ছেলে বাড়িতে এসেছে। ম্যাক্সিমোর পৈতৃক আবাস সান আন্দ্রেসের ইকা অঞ্চলে। তাকে স্বাগত জানাতে তার প্রতিবেশী এবং স্বজনরা রাস্তা সাজিয়ে আলোকসজ্জার ব্যবস্থা করেন। এতদিন পর ম্যাক্সিমোকে কাছে পেয়ে খুশিতে ফেটে পড়েন তার স্বজনেরা। আর এ সব কিছুর জন্য সৃষ্টিকর্তার দিকেই ইশারা করে কৃতজ্ঞতা জানান ম্যাক্সিমো। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।